কখনো রোজা ভাঙবেন? জীবনে ভাঙবেন না। কেন ধরেন? ধরেন এই পয়সা আপনার ঠিক আছে। কেন ধরেন? উঠে বসেন, বসেন। কেন ধরেন? আর কখনো রোজা ভাঙবেন না, বসেন। ঠিক আছে। এই হিসাবে তদন্ত করলে রোজা খাইতে মানে অত সুন্দর লাগে এই দৃশ্যটা। এখন দেখুন তাহলে বুঝতে পারবা লাস্টে কিটা অবস্থা। সবাই আসেন না, উঠেন। মুখের মধ্যে দাড়ি, তারপরে বয়স কিরকম দেখেন, মৃত্যুর ভয় না চুল পাকি গেছে। রোজা কেন রাখেন না? আপনি মুসলমান না? আপনি মুসলমান, আপনার ছেলে সন্তান আছে না? কেন রোজা রাখতেছেন না? কি জন্য? কি জন্য? কি বমি আছে? বমি হলে কি বমি হলে রোজা ভাঙতে পারবে? রোজা ভাঙে না বলছে কি? আসেন, এখানে আসেন। আর কখনো রোজা ভাঙবেন? জীবনে ভাঙবেন না। কেন ধরেন? ধরেন এই পয়সা আপনার সেই শাস্তি। কেন ধরেন? উঠে বসেন, বসেন। কেন ধরেন? আর কখনো রোজা ভাঙবেন না, বসেন। মৃত্যুর ভয় নাই, চুল পাকিয়ে গেছে, কয়দিন পরে কবরে ডাকতেছে, এখনো রোজা ভাঙতেছে। রোজা রাখবেন তো কালকে থেকে? রোজা রাখবেন? তো ভাই হল আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মানে আমার জীবনের মধ্যে এত্তাকিন শর্মর বিষয় আর এত্তাকিন মানে জঘন্যতম ভিডিও আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি না। এই প্রথম দেখলাম এই ধরনের অবস্থা। ভাই হল আপনারা দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ ব্যক্তিয়ে আতর মধ্যে লাঠি লইয়া হোটেলে গিয়ে তদন্ত কতরা কোনো মুসলিম ব্যক্তি আসেন রোজা খানেওয়ালা। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তিয়ে দুইজন ব্যক্তি ধরা পড়ছেন, একজনের লাল হয়ে রয়েছে দাড়ি, বুসবুস হয়ে রয়েছে ফাঁকিয়া, কিন্তু এই ব্যক্তি রোজা খার হোটেলের মধ্যে হামাইয়া। তো ভাই হল এই দুইজন ব্যক্তিরে সামনে বার করিয়া আনছেন, জিগাইছেন ছেলে মেয়ে আসেননি, সব আসেন, বড় বয়স্ক বৃদ্ধ বয়সের মধ্যে মৃত্যুর ভয় নাই, এই ধরনের মানে নির্লজ্জভাবে রোজা খার এই যে দুইজন ব্যক্তি আপনারা দেখছেন। আরও ব্যক্তি হল এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। আর এই যে দুই ব্যক্তিরে আপনারা দেখতে পারছেন সারা রাইজর সামনে দরিয়া উঠবস দেওয়া নিয়ে হয়েছে, খানো ধরা নিয়ে হয়েছে। ভাই হল এত্তাকিন সুন্দর আর এত্তাকিন মজার দৃশ্য আর কিতা হইতে পারে। আপনারা দেখছেন কিলা লাগছে কমেন্টের মধ্যে জানাইবা। ভাই হল রোজার বিচার এই ধরনের যদি হইয়া থাকে তাহলে সমাজের মধ্যে কোনো ব্যক্তি বার হইতে না রোজা খানেওয়ালা। তো ভাই এখন প্রকাশ্যভাবে তারা হোটেলের মধ্যে আইয়া রোজা খাইতা, আস্তাগফিরুল্লাহ, শরম লাগার কথা। এত বৃদ্ধ বয়সের মধ্যে না মৃত্যু বয় আছে না আল্লাহর ডর আছে, কিচ্ছু নাই। এই ধরনের নির্লজ্জভাবে এই ধরনের বেহায়ার বেশর্মর মতো কি হিসাবে এই ধরনের ব্যক্তি হলে রোজা খাইছেন। ভাই হল রোজার প্রতি মায়া মহব্বত থাকার দরকার। রোজা এটা হয়ে থাকলো আল্লাহ তাআলার একটা ইবাদত, আল্লাহ তাআলার আমরা উপরে দেওয়া ফরজ একটা আমল। এই ফরজ আমল আমরা আদায় করতাম। আর এই যে দুই ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন ভাই হল শরম হায়া কিচ্ছু নাই, এত বেহায়ার মতো এই যে ব্যক্তি লাঠি লইছেন, কয়েকটা ফুটকির মধ্যে ডান্ডা লাগাইয়া দিলে আরো বেশি ভালো লাগলো না দেখতে। ভাই হল এই শাস্তি দেওয়াটা একদম উচিত হয়েছে। আর এই যে দুনিয়ার শাস্তি ভাই হল একদম সামান্য, এটা তো মানুষের সামনে সামান্য একটা শর্মিন্দা, কিন্তু জাহান্নামের ভয়ানক আযাব, ভয়ানক শাস্তি, জাহান্নামের আগুন, এটা তো মানুষে জানে না দেখে না, যার কারণে এই ধরনের অবহেলা। ভাই হল জাহান্নামের শাস্তি আর আযাব সম্পর্কে যদি জানা থাকতো, অবগত থাকতা, তাহলে এই ধরনের বৃদ্ধ বয়সের মধ্যে এই দুই ব্যক্তি আপনারা রোজা খানেওয়ালা আর এই ধরনের মানে নির্লজ্জভাবে হোটেলের মধ্যে গিয়া খানা খাওয়ার ধরা পড়লা না হলে। আর এই ধরা পড়ার বাদে যে শাস্তি দেওয়া হয়েছে আমার কাছে লাগছে অত্যন্ত ভালো একটা কাম হয়েছে, সুন্দর একটা কাম হয়েছে। আপনার কাছে ভিডিওটা দেখে কিলা লাগছে কমেন্টের মধ্যে জানাইবা। ভিডিওটা ভালো লাগিয়ে থাকলে একটা শেয়ার করিয়ে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।